ঘরোয়া পদ্ধতিতে আজকে খুব সহজেই ডিম রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেন অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো এখানে দেখুন ওভেনটা জেলে নিয়েছি ও তাতে একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিয়েছি। এরপর ডিমগুলো দিয়ে দিলাম একে একে, দিয়ে তাতে একটু লবণ দিয়ে দেবো, কারণ ডিমগুলো যাতে ফেটে না যায়। তো এদিকে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে ডিমগুলো আমার এদিকে হয়ে গেছে। এদিকে আলু, পেঁয়াজ ও লঙ্কা নিয়েছি, এগুলোকেও আমি তৈরি করে নিলাম, অর্থাৎ কাটাকুটি করে নিয়েছি। এরপর দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি ওভেনটা জ্বালিয়েছিল, তাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে আলুগুলো দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব এবং আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন নেড়ে নিলাম। এরপর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। এদিকে ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে তুলে নিলাম এবং সেই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। ডিম দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে একবার নেড়ে নেব। এরপর আমি আবার একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও নেড়ে নেব, দিয়ে ডিমগুলোকেও ভালো করে ভেজে নেব। এই দেখুন ডিমগুলোকেও আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে। তুলে নিলাম ডিমগুলোকে। এরপর আমি সেই তেলের মধ্যে একটা তেজপাতা কাঠ ও একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে তাতে লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে নেব। এই দেখুন একবার নেড়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। এই দেখুন নেড়ে নিলাম। এরপর আমি তাতে একটু লবণ দেবো, যাতে পেঁয়াজগুলো টপ করে একটু গলে যায়। লবণ দিলে গিয়ে হয় পেঁয়াজগুলো দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এতে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর হলুদ গুঁড়ো, তারপর ধনে জিরের গুঁড়ো ও অল্প একটু লবণ দিলাম, কারণ প্রথমেই লবণ দিয়েছিলাম, তার জন্য এখন লবণটা কম দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। একটু অল্প পানি দেব, পানিটা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। এই দেখুন মিশিয়ে নিচ্ছি, টমেটোগুলো গলে গেছে। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটাও ছেড়ে দিয়েছে। এই দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা দেখুন ছেড়ে দিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমগুলোকেও দিয়ে দেবো। তো ডিমগুলো দিয়ে আরেকবার ভালো করে সমস্ত একসাথে মিশিয়ে নেব এবং মশলাটার সাথে কষিয়ে নিলাম। দিয়ে এরপর আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। এই দেখুন নেড়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবং আরেকবার নেড়ে নেব। আমি এখান থেকে আমি দুটো আলুকে তুলে নিয়েছিলাম, দিয়ে সেগুলোকে ভেঙে নিয়েছিলাম, দিয়ে ভেঙে সে আলুটাকে দিয়ে দিলাম। এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।